মেজ বোর গলা না? কি হলো আবার? কি হয়েছে কি? হ্যাঁ বলবো, আবার জল দাও, জল। কি হলো বড় বউ? ওই মাথাটা একটু ঘুরে গিয়েছিল মা। বুঝেছি বুঝেছি, কদিন ধরে আমার সন্দেহ হচ্ছিল। ওঠো ওঠো ওঠো, ওঠো তো ওঠো, আমি যা ভেবেছি তাই। ওঠো, ধরো ধরো ধরো, চলো। কেন কেন ছেলে মানুষের মতো জেদ করছো দিদি থাকলেন? এরা কেউ মেয়ে পাঠাবে না। শুনবে না তো? ঠিক বাবার মতো গো, যেমন বাপ তার তেমন মেয়ে। আরে এরা পণ্ডিতের বিধান ফেলতে পারে না, এদের ভয় নেই। তুমি কেন নিজের শরীরটাকে অসুস্থ করছো? আর ওই সামনের মহল্লাটায় যাই, তারপর বাড়ি ফিরে যাব। চলো, আর কত না শুনবে দেখি একবার। এদিকে কোথায় যাওয়া হচ্ছে? আগে ওই সামনের মহল্লায়। ওদিকে কি কাজ? দিদি ঠাকুরুনের স্কুলের জন্য। এই যা, বাড়ি যা, বাড়ি যা। শোন, এই মহল্লায় কেউ নিজের মেয়েকে স্কুলে পাঠাবে না, বুঝলি? যা, বাড়ি যা। সেটা ওনাদের বলতে দিন। আমি হাত জোর করে বলছি, আমার দরজা সবার জন্য খোলা। আসছে বুধবার আমার স্কুলের প্রথম দিন। আপনারা মেয়েদের পাঠান। শাস্ত্র শিক্ষা নয়, সামান্য অক্ষর জ্ঞান, গৃহস্থালির কাজকর্মের, দোকান বাজারের হিসেব, এইটুকু শিক্ষক ওরা। তর্কালঙ্কার মশাই বলেছে মেয়েদের স্কুলে পাঠালে তার বৈধব্য সুনিশ্চিত। বলো, তোমাদের মধ্যে কে কে নিজের মেয়েকে বিধবা দেখতে চাও? বলো। যে ওই স্কুলের পথ মানাবে তাকে এক ঘরে করা হবে। ধোপা নাপিত সব বন্ধ, এটা পণ্ডিতদের বিধান। কে মেয়েদের স্কুলে কেউ পাঠাবে? কেউ পাঠাবে না। চলো 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 দিদি থাকলেন, চলো ফিরে যাই, চলো 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 চলো। দাঁড়াও মা জননী।
মা জননী, এটা আমার নাতনি। একে তুমি তোমার পাঠশালায় নাও। আমি কোনো দিনও একটা অক্ষরও লেখাপড়া শিখিনি। 14 বছর বয়সে এর মাকে নিয়ে আমি বিধবা হয়েছি। এর মাও পড়াশোনা শেখেনি। 4 বছর আগে ও ওর মেয়েকে নিয়ে বিধবা হয়েছে। গেল বছর একে আমার কাছে রেখে চোখ বুজেছে। একে তুমি নাও মা, কি আর হবে? এর মা দিদিমা মুখ্যই বিধবা হয়েছে। এ না হয় লেখাপড়া শিখেই বিধবা হবে। আচ্ছা, মুখটাও কি একটু দেখতে দেবে না? দেখেননি বুঝি? দেখেছি তো। যদি আবার দেখি কার কি ক্ষতি? আরে আরে শোনো শোনো, আচ্ছা আচ্ছা আমায় তুমি বলো তো, এরপর ছেলে মেয়ে হলে তারাও তো শুনবে মা তার বাপকে আপনি আজ্ঞে করে ডাকেন। আচ্ছা বড় বউ, আর যদি মা আর মেজ বউ না থাকতো কি হতো বলো দেখি? আমার তেমন কিছু হয়নি, শুধু একটু মাথাটা ঘুরে গেল। ও, এটাকে বুঝি তেমন কিছু হওয়া বলে না? ওরা না থাকলে সারাটা দিন ওখানেই মুখ গুজে পড়ে থাকতে তো। এসো এসো, বসো 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 তো এখানে, বসো। শোনো বড় বউ, এখন থেকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। সারাদিন ওই রান্নাঘর নিয়ে পড়ে থাকলে হবে না। এখন কিন্তু একটু বিশ্রাম নেওয়াও জরুরি। কি যে বলেন আপনি? আবার যদি ছেলে না হয়? মা সারাক্ষণ নাতি হবে নাতি হবে বলছেন তো। যদি না হয় কি হবে? কি আর হবে, মা রাগ করে দুটো বেশি কথা কইবেন। বড় বউ, এত ভয় পেলে চলে? দেখি দেখি দেখি, আমার পুরো কথাটা তো শোনোনি। আমি ধরে নিলাম নাতিনিই হলো। তুমি দেখো, দুদিন পরে মাই না ওই নাতনিকে একেবারে চোখে হারাবে, দেখো তুমি। আমার বাপের বাড়ির ওখানে একটা শিব মন্দির আছে। হ্যাঁ, বড় জাগ্রত। ওখানে মানত করলে ছেলে না হয় যাই না। এসব করে কি লাভ বড় বউ? ও যা হওয়ার তা এমনিই হবে, অত চিন্তা করুন। বড় জাগ্রত যে যা চায় তাই পায়। হ্যাঁ, সারাদিন কত মানুষ ওখানে যায়। আচ্ছা বেশ, তাই হবে। কেমন?
আপনি? হ্যাঁ বাবা, আমি আপনি আবার এসেছেন আমাদের বাড়িতে? মান আপনাকে বারণ করেছে, তাও আপনি? কি দেখছিস মেজো? বাইরের ঘরে কে এসেছে গো? কেন রে? না, গলা পেলাম জানি। আপনার মেয়ে না যবে থেকে এ বাড়িতে এসেছে তবে থেকেই রঙ্গ তামাশা আরম্ভ করেছে, যা না দেখলে না বিশ্বাসই করা যায় না। কার সঙ্গে কথা বলছিস রে? ও আপনি? দেখ শেষদা, দেখ কেমন বিহায়া আবার এসেছে। আসলে আমার সুবর্ণ, আমার তাড়া আছে। কি মতলব বলো তো? হঠাৎ আবার এখানে কেন? ছেলের বিয়ে দিচ্ছে, নেমন্তন্ন করতে এসেছে। ছেলের বিয়ে? তুমি কি করে জানলে? আরে বাবা, মিত্তির গিন্নি তো বললে। তার ননদের ভাগ্নি শ্বশুর বাড়িতে ওখানে একটা জাত কুলহীন মেয়েকে ঘরে আনছে। ও, ওই তো সব করছে। বিয়াই মশাই যে এখানে কি মনে করে? মাফ করবেন, অসময় এসে আপনাদের কাজে কর্মে ব্যাঘাত ঘটল। সেটা তো আপনাদের উপযুক্ত কাজই করেছেন। আপনাদের সব কুশল মঙ্গল তো? আমাদের কুশল মঙ্গল জানার জন্য আপনি এত দূর থেকে এসেছেন? বেশ, আমাদের পরিবারের সব ভালো। আপনার গুণধর মেয়েকে নিয়ে সংসার করছি, যতটুকু ভালো থাকা যায় ততটুকুই আছি। জামাই ভালো, আর কিছু? বিয়ান, মাফ করবেন বিয়ান, আপনার নিষেধ সত্ত্বেও আমি এই বাড়িতে এসেছি। আমার কাছে তো একটা দরজাই খোলা আছে, আপনাদের মাফ করে দেওয়া। আর আপনারা যখন কোনো কথাই শুনবেন না, তখন বাকি জীবনটা মাফ করেই চলতে হবে। বিয়ান, আমার অপরাধ নেবেন না, নিজে গুণে ক্ষমা করবেন না। আমি জানি যে আপনার রাগ করার যথেষ্ট কারণ আছে। আমার বড় ছেলের বিয়ে। দেখুন বিহার মশাই, শুভ কাজে নেমন্তন্ন করতে এসছেন, কটু কথা আমি বলতে চাই না। তবে আমি ভেবেছিলাম আপনারা বিদ্বান বুদ্ধিমান মানুষের চোখে একটা চামড়া আছে। আমারই বুঝতে ভুল হয়েছিল। আপনাদের নিয়ম কানুনের সঙ্গে আমাদের নিয়ম কানুনের কোনো মিল নেই। বিয়ান, আমি তো আপনাদের বলেই দিয়েছি, এবারের সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নেই। এবারে কেউ আপনাদের দোর বানাবে না। বিয়ান, বিয়ান, এবারের মতো মাফ করে দিন। একটিবার প্রায়শ্চিত্ত করবার সুযোগ দিন। তার আর দরকার নেই। দেখুন, আপনাদের মতো বিদ্বান বুদ্ধিমান মানুষেরা যদি আমাদের কাছে মাপ চায়, তাহলে তো আমাদের পাপের বোঝা আরো বেড়ে যাবে। বিয়ান, বিয়ান, সুবর্ণ তার দাদার বিয়েতে যদি একটিবারের জন্য। আচ্ছা, এই না কথাটা কিভাবে বললে আপনি বুঝতে পারবেন বলুন তো? আপনারা কেউ যাবেন না? এক কথা কতবার বলবো? বিয়ান, আমি বলছিলাম কি, বিয়ের দিন সুবর্ণকে আমি যদি নিজে এখান থেকে নিয়ে যাই, তার পরের দিন আমি নিজে এখানে আপনার কাছে রেখে যাব। রেখে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনাকে তো আমি এর আগেও বলেছি, আপনি যদি আপনার মেয়েকে নিয়ে কোনোদিন চলে যান, তাহলে সে এখানে কোনোদিনই আর আসবে না। এ বাড়িতে সে আর ঢুকতেই পাবে না।
তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ঝাঁপ দে, খালি কাজে ফাঁকি। ওরে অমন করে ওখানে দাঁড়াস নে, মা দেখলে অনর্থ করবেন। চলে আয়। বাবা, মেজো, ও মেজো যা। আরে আরে কুতু ধর ধর, রাজু আরে যা যা ধর ওকে। বাবা, কি করছো মেজো বউ তুমি? ঘরের ভেতরে চলো, চলো, এক্ষুনি তুমি বাড়ির ভেতরে যাবে, চলো। তাড়িয়ে দিলে? তোমরা আবার আমার বাবাকে তাড়িয়ে দিলে কেন গো? কেন? কি দোষ করেছি আমি যে সব সময় আমার সঙ্গে এরকম করবে? কেন কষ্ট দেবে? শুধু শুধু ঠকিয়ে ঠকিয়ে বিয়ে দেওয়া? চলে যাব, চলে যাব আমি এই বাড়ি থেকে। আর কেউ আমাকে আটকাতে পারবে না। ও মা গো, কোথায় যাবো গো আমি? হ্যাঁ, কি কালকে উঠে ছানা ঘরে আনলাম গো? হ্যাঁ, চলে যাবে? কোথায় যাবে? হ্যাঁ, কোথায় যাবে? যাও দিকে নি, ঠ্যাং আবার খোলা করে ছেড়ে দেবো। আমার চেনো না তুমি? এসব মেয়েকে না হাত পা বেঁধে ফেলে তুই চুপ কর, তোকে কে কথা বলতে বলেছে? যা বলার তা আমি বলছি। ফোরন কাটছে এখানে। হ্যাঁ, বাপকে কেন তাড়িয়ে দিলে? তারপরে তো কি করবো? কি করবো? ফুল দিয়ে সাজিয়ে তাকে পুজো করবো? বাপের সঙ্গে নাচতে নাচতে উনি দাদার বিয়ে দেখতে যাবে। দাদার বিয়ে? সই যে আমার গত জন্মের কত বড় শত্রু ছিল, এই সর্বনাশীকে আমার গলায় গচিয়ে আমার পরকালটাও শেষ করে দিয়ে গেছে। শোনো, ওই বাপের বাড়ির নাম উচ্চারণ করবে না কখনো। আর ওই বাড়ির সঙ্গে তোমার সম্পর্ক যদি আমি ছিন্ন না করতে পারি, তাহলে আমার নাম মুক্তকেশী না, বুঝেছো? হ্যাঁ, বাপ চলে যাচ্ছে শুনে উনি ঘোমটা খুলে রাস্তায় বেরিয়ে পড়লেন। চলো।